ইন্নী লাম আবআথ বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বা'আসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। পুলিশ না বলে নিষেধ করে দিছে এটা আজকে। এটা নাকি ধরা খেলে এক মাসের জেল হবে। কয় মাস? হ্যাঁ, আজকে পুলিশ বললো, এটা শুনলাম। হ্যাঁ, এক তাগুত ছেড়ে আর এক তাগুত ধরলে পরিণতি এটা হবে। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানো। এজন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারি না। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এজন্য ওইদিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মুসলিম জাতি ওইদিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শুরু করলে বাড়ায় দেয় না। ভাই যারা ফুটাইতেছেন হইছে, আমরা বুঝতেছি আপনারা পারতেছেন, এখন থামেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এক ভাই ফুটাইতেছে বারবার, এইখানেই পাশের কোথায় জানি খারাপ ফুটাই। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। যারা আপনারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের অনুবাদ দেখে নেন। সূরা আহজাব 58 নম্বর আয়াত। সূরা আহজাব 58, সূরা আহজাব 58। পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে। সূরা আহজাব 58। এখনই যারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতের অনুবাদটা এখনই দেখে নিতে পারেন। কোন সূরা, কত নম্বর আয়াত? যারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পড়েন, পড়ার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা আসতো। আমার আজকে যে আলোচনা করতেছি ওইটাতে চলে আসতো, এরা আগেই শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর যে ক্ষতিগুলা, দুইটা ক্ষতি হইল। তো দ্বিতীয় ক্ষতিটা ছিল পোশাক। তো পোশাকের ক্ষেত্রে একটা হারাম পোশাক আলোচনা করতেছিলাম। পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। যেই পুরুষ নারীর পোশাক পরে আর যেই নারী পুরুষের পোশাক পরে, তার উপর আল্লাহ রসুল অভিশাপ করেন। আল্লাহ রসুল তার উপর অভিশাপ। গায়ে হলুদ অনুষ্ঠানে ছেলেরা দেখবেন এক কালারের ড্রেস পরে, 5 জন 6 জন 10 বন্ধু 20 বন্ধু একই কালারের ড্রেস বানায়। ওই ড্রেস বানিয়ে তারা কি করে, একটা ওড়না বানায়, এই ওড়নাটা পা পর্যন্ত ঝুলায় রাখে। পিছন দিয়ে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কেমন আছেন? পুরুষ আপনি জানেন, তারপরেও বলবেন যে ভাই, বলবেন যে আপনাকে বলবে আমি তো পুরুষ, তুমি আমাদের খাদিজা বলবেন না, আপনি ওড়না পেঁচাইছেন তো এই জন্য আমি ভাবলাম। কিছু ছেলে কানে ছিদ্র করে, কানে ধুল পরে, এটাও স্পষ্ট নিষেধ। এটাও স্পষ্ট নিষেধ। মাদ্রাসার উপরে টার্গেট নেবে, অসুস্থ, দেশের শত্রু এরা। এগুলা নিঃসন্দেহে অসুস্থ। আমার ক্ষমতা থাকলে এদেরকে আমি পাবনা ভর্তি করাইতাম। সত্যি, কারণ পাগল ছাড়াই কাজ কি করে না। যাদের বাপ মা শুনতেছেন, আপনার সন্তান পাগল, আপনার সন্তান পাগল বলে আতশবাজি ফুটাচ্ছে।
পাগল সন্তান তাড়াতাড়ি পাগলাখানায় ভর্তি করেন, পাগল ছাড়া এই কাজ কেউ করবে না। যাদের সন্তান আতশবাজি ফুটাচ্ছে নিঃসন্দেহে ওর মা বাবা যেন জেনে নেয় সন্তান পাগল, পাগল ছাড়া এই কাজ কেউ করে না। পল্লবীতে একজন স্ট্রোক করে মারা গেছে আতশবাজির আওয়াজে, এই মাত্র খবর আসছে। এই জন্য যারা অভিভাবক শুনতেছেন আপনার সন্তানকে ভর্তি করান, তাড়াতাড়ি ভর্তি করান, এই যেন আগামী বছরের আগে সুস্থ হয় আর এই জাতীয় অসুস্থ মার্কা কাজ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নাম্বার শুহরতের পোশাক, প্রসিদ্ধির পোশাক, খ্যাতির পোশাক। এই পোশাক যারা পরিধান করবে নবীজি বলেন মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লাহ। যে ব্যক্তি খ্যাতির পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবে, নাউজুবিল্লাহ। 5 নাম্বার বিধর্মীদের পোশাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে, এই পোশাকের রংগুলো সুন্দর ছিল না। নবী আমাকে বললেন হাজিহি মিন সিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলা পরিধান করবা না। কিছু ছেলে কুটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, এখানে ফাড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আগে ছেঁড়া প্যান্ট যারা পরতো আমরা ভাবতাম সে ভিক্ষুক ফকিরনি, এখন কুটিপতির সন্তান ছেঁড়া প্যান্ট পরে। এই জন্য এলাকার মসজিদের ইমাম সাহেব যারা শুনতেছেন, আপনারা যদি কোনো কোটিপতির সন্তানকে দেখেন ছেঁড়া প্যান্ট পরে, আপনি মসজিদের মুসল্লিদের থেকে চান্দা উঠায় তাকে প্যান্ট কেনার ব্যবস্থা করে দিন। কারণ তার আব্বার সব টাকা আছে, বাড়ি গাড়ি করার টাকা আছে, তারও টাকা আছে, শুধু প্যান্ট কেনার টাকা নাই। তো এই জন্য আমরা এটা কিনে দিতে হবে। আমাদের দেশে কিছু যুবক আছে, যুবতী আছে এমন, তাদের মস্তিষ্ক এমন অসুস্থ হয়েছে, ভারতের কোন সুপারস্টার যদি কালকে সালা গায়ে দেয়, আমেরিকার কেউ যদি সালা গায়ে দেয়, তারা সালা গায়ে দিবে আর বলবে এটাই ফ্যাশন। কি বলবে? এটাই ফ্যাশন। এরকম তৈরি হয়ে তো এখন বলেন ছেঁড়া প্যান্ট পরে, নাম দিছে কি ফ্যাশন। ছেঁড়া প্যান্ট বললে আমরা দিতাম ভিক্ষা, এখন ছেঁড়া প্যান্ট পরা এটাই ফ্যাশন। এখন ভাই যদি কাউরে এরকম দেখেন, আপনি প্রথমে ভিক্ষা দিবেন। আমি কোন ভিক্ষুকদেরকে আবার অপমান, ভিক্ষুক বেচারা ফকির গরিব মানুষ, বেচারায় ছেঁড়া প্যান্ট পরবে ঠিক আছে, কুটিপতির সন্তান ছেঁড়া প্যান্ট কেন পরবে? টাকা নাই আর টাকা দিয়ে সহযোগিতা করেন প্যান্ট কেনার জন্য, সেই প্যান্ট পরবে কেন? এর বিধর্মীদের পোশাক। 6 নাম্বার পাতলা পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা, 2 শ্রেণীর জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। এর মধ্যে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। এর মধ্যে একটা হলো এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পাতলা পোশাক পরে যেই পোশাকে সে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই হলো ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর 2 নম্বর ক্ষতি, পোশাক। পোশাকের স্বাধীনতার নামে মুসলিম তরুণ তরুণীদের গায়ে এমন এমন পোশাক উঠিয়ে দিবে যে পোশাক না ইসলামী কোনো সভ্যতা ধারণ করবে। মেয়েরা এমন পোশাক পরবে যে পোশাকে সে সমাজে অশ্লীলতা ছড়াবে আর নাম দিবে এটা পোশাকের স্বাধীনতা। 3 নম্বর টেটু আঁকা। টেটু টেটু কি আঁকা? উল্কি, উল্কি আঁকা। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী পর চুলা লাগায়, অন্যের চুল প্রতিস্থাপন করে দেয়, যেই নারী শরীরে টেটু আঁকে, উল্কি আঁকে, বা যেই নারী এঁকে দেয়, ইদানিং ইলেকট্রিক শর্ট দিয়ে আঁকা হয়। ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত,
যেই নারী ভুরু উঠায় ভুরু, আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ। তাহলে টেটু আঁকা, উল্কি আঁকা, রসুলের অভিশাপ পাবে তারা। 4 নাম্বার, আতশবাজি ফুটানো। বলেন কি ফুটানো? এই যে এটা চলতেছে, যেটা এটা ঈদের আগের রাতেও ফুটায় একদল এই আজকের দিনকে ফুটায়, আরেক দল বিয়ে, গায়ে হলুদ ইত্যাদিতে ফুটায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মুমিন নারী পুরুষকে কষ্ট দিবে, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই পাপের বোঝা নিয়ে তারা কবরে যাবে। এই পাপের বোঝা নিয়ে কোথায় যাবে? কবরে। তাহলে বলেন, কোন দিবসকে কেন্দ্র করে এইখানে যারা আমার আলোচনা শুনছে, তো আমরা আজকে তো ফুটাবো না, আমরা কোন দিবস ঈদের আগেও না, বিয়েতে, গায়ে হলুদ, কোথাও আমরা আতশবাজি জীবনেও আমরা এগুলা করবো না ইনশাআল্লাহ। আপনার বন্ধু যারা আছে তাদেরকে দাওয়াত দেন। 5 নাম্বার, গান বাজানো। এটা এখনো বাকি আছে। আজকে একটু পরে গান শুরু হবে, কিন্তু এখন তো মাত্র স্যাম্পল দেখলেন। গানের নিয়মটা হবে এমন, কিছু ছেলে ক্রিকেট খেলার আয়োজন করবে, পাশে আপনার 2টা বক্সে জোরে জোরে গান বাজাবে, খিচুড়ি পাকাবে, রাত 4টা বাজে খিচুড়ি খেয়ে তাহাজ্জুদ পরে ঘুমিয়ে যাবে। এগুলো 5 নাম্বার আপনার গান। এই গান নতুন বর্ষকেও স্বাগত জানায়। ঈদের আগের রাতে 29টা 30টা রোজা রাখার পর ইবলিস ছাড়া পেয়ে যায়, তখন আয়েশা বলে, টেনশন নাই, আমি এসে গেছি, তুমি 2টা বক্স আনো, হিন্দি, আরবি, ফার্সি, বাংলা, অঙ্ক, ইংরেজি যা পারো, গান হইলি হলো, কি ভাষা এটা জানা দরকার নাই, সর্বোচ্চ ভলিউমে ছাড়বা, তালে তালে লাফাইবা, দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও লাফাইতেছে, ছোট ছোট। এ তো আপনারই সন্তান, আপনার সন্তানকে এই সভ্যতায় আপনি বড় করছেন কেন?